মোর্শেদ এক মাসে না মোবাইল কিসের একটু জুম করেন ভাই লম্বা ভাই গাইড আনেন ভাই গাইড আনেন ড্রাইভার কই তোমরা ভিতরে তোমরা বাইরে থাকো আস্তে 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 নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। ভাই আপনারা সামনে থেকে সরে তাড়াতাড়ি যান। গেট ওয়ান গেট খোলেন হ্যাঁ ঢুকেন 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 আপনারা সবাই জানেন এবং দেশবাসীও জানে যে গতকাল ঢাকার পল্লবীতে একটি নির্মম ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় একজন ৮ বছরের একটি দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া একটি মেয়ে তাকে দর্শন করে তাকে তার গলা কেটে এবং তার হাত পা তার শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় এবং সেই মেয়েটির নাম হলো রামিসা আক্তার। তার পার্শ্ববর্তী যে তারা প্লাটে যে তারা থাকতো বসবাস করতো স্বামী স্ত্রী সেটা হলো মোহাম্মদ সোহেল এবং স্বপ্না আক্তার, তার স্ত্রী স্বপ্না আক্তার। এই দুইজনে মিলে সোহেল তাকে তার রামেশার মা বাবার অনুপস্থিতিতে তাকে তাদের রুমে নিয়ে যায়, নিয়ে সেখানে তাকে সোহেল দর্শন করে এবং বাথরুমে নিয়ে তাকে তার গলা কেটে তাকে হত্যা করে এবং পরবর্তীতে এই ভিকটিমের মা বা রামিসা আক্তার, এই রামিসা আক্তারের তার মা বাপ তাকে খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তার পায়ের জুতা ওই ফ্ল্যাটের সামনে দেখার পরে তাকে ওখানে তারা দরজা খোলার চেষ্টা করে, তার দরজা খোলা হয়। পরবর্তী তাকে পাওয়া যায় এবং দেখে যে তার বাথরুমে তার গলা কাটা লাশ পাওয়া যায় আর তার যেই মাথা এবং তার দুটি হাত কাটা হয়েছিল সেগুলি একটি বালতিতে করে সোহেল এবং সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার তারা খাটের নিচে তারা রেখে দেয়। এটা একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পল্লবী থানায় একটি নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই মামলা দুইজনকে মোহাম্মদ সোহেল এবং স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে